হ্যালো ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে DS-1630 স্ক্যানার থেকে যখন আপনারা স্ক্যান করেন যে দাগগুলো আসতো সেগুলো ব্রাশু দিয়ে ট্রান্সপারেন্ট শিট অথবা প্লাস্টিকের যে অংশটুকু আছে সেটা ক্লিন করে সমস্যার সমাধান। কিন্তু সেটিতে আমার প্রপারলি সমাধান হয় নাই, তারপরেও কিছু দাগ থেকে গেছিলো। তো এটার জন্য আমার ওই শিটটি চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো আজকের পর্বে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই শিটটি চেঞ্জ করে পার্মানেন্টলি সমাধান করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের সিমিলার স্ক্যানারগুলো ইউজ করে থাকেন, বিশেষ করে DS-1630 অথবা DS-50,000 কিংবা 60,000 অথবা এই সিমিলার ডিজাইনের যে স্ক্যানারগুলো আছে সেগুলোর সমাধান আপনারা এভাবে করতে পারবেন। আপনারা একটি পাতলা প্লাস্টিকের শিট এভাবে কেটে নিয়ে তারপর লাগালে আশা করি আপনাদের সমস্যার পার্মানেন্টলি সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি পুরোটাই স্কিপ ছাড়াই দেখতে থাকুন, তাহলে আপনারা আপনাদের এই স্ক্যানারের দাগ সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন, যেন প্রতিনিয়ত কোনো ভিডিও আমি আপনাদের উপহার দিলে সেটা সবার আগে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। ভিউয়ার্স, এই যে দেখেন, এই ট্রান্সপারেন্ট শিট যেটা আছে DS-1630 মডেলের স্ক্যানারটির, এটিতে দেখেন এই যে সাদা আকারে স্ক্র্যাচ পড়ছে। এই প্লাস্টিকটাতে স্ক্র্যাচ পড়ার ফলে স্ক্যানে দাগ আসে। যখন আপনি স্ক্যান ডকুমেন্ট করবেন তখন এটার মধ্যে একটা শ্যাডো টাইপের দাগ আসবে। তো এই শিটটা কোনোভাবে গ্লাস ক্লিনার দিয়ে মুছে যখন যাচ্ছিল না, তার মানে আমার এই শিটটি চেঞ্জ করতে হবে। এখন এই মুহূর্তে আমার যেহেতু ট্রান্সপারেন্ট প্লেট পুরোটাই প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র প্লাস্টিকের এই অংশটি চেঞ্জ করলেই কাজ হয়ে যাবে। সুতরাং আমি এটা এখন রিপ্লেস করব। এটার বিকল্প হিসেবে আমি অন্য একটি প্লাস্টিক থেকে কেটে এটা কীভাবে সার্ভিস করা যায় সেটা চেষ্টা করতেছি এখন। বোথ সাইড টেপ দিয়ে এখন আমি প্লাস্টিকের ওই অংশটুকু আটকে নিলাম, তারপরে স্ক্যানারের ওই অংশটুকুতে লাগাবো। ভিউয়ার্স, আমার এই মাউন্টিং প্লেটের সাথে আমি এখন যে পাতলা প্লাস্টিকের যে অংশটুকু কেটে লাগালাম এটাকে ট্রান্সপারেন্ট শিট বলে।
তো এই ট্রান্সপারেন্ট শিটটি বোথ সাইড টেপ দিয়ে আমি এই মাউন্টিং প্লেটের সাথে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করার পরে আপনার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পেপারের সাথে যেভাবে খাঁজগুলো লাগানো আছিল খোলানোর সময় যেভাবে আপনারা খুলছেন ঠিক সেভাবেই আপনাদের সেট আপ করতে হবে। তো আমি আপনাদের এখন সেট আপ করাটা দেখাচ্ছি। যদিও আমি প্রথম অবস্থায় একটু ভুল লাগিয়ে ফেলেছিলাম, তো আমি এটা আবারও আপনাদের সামনে খুব নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করতেছি, যেন আপনারা খুব ভালোভাবে জিনিসটা সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারেন। এইখানকার এই যে ছিদ্রটুকু আমরা করে নিছিলাম এই শিটটির, সেটি উপরের দিকে থাকবে, উপরের দিকে লাগাই দিচ্ছি। এই পেপারটা আমরা আরেকটু টানে রাখতে পারি এইভাবে আলতো করে। এখানে একটা লাগালাম, এখানে একটি। এছাড়া বাকি যে খাঁজযুক্ত যে অংশগুলো আছে সেগুলো সব তার পিছন সাইডে থাকবে। দেখেন আপনারা এখানেই ভালোভাবে ক্লিয়ার হবেন। এই যে প্লাস্টিকের অংশ, এই দুইটি লক জাস্ট নিচের দিকে, আর এই প্লাস্টিকের কাটা অংশগুলো উপরের দিকে থাকবে। তো আপনারা যদি আমরা এখন দেখেন আমার এখানে কোনো স্ক্র্যাচ নাই, এই প্লাস্টিকটাতে, এই ট্রান্সপারেন্ট শিটটাতে কোনো স্ক্র্যাচ নাই। এই কারণে আমরা এখন যদি স্ক্যান করি তাহলে আমাদের স্ক্যান ডকুমেন্টে আর কোনো দাগ আসবে না। তো জাস্ট আপনারা এরকম একটি পাতলা প্লাস্টিক কোথা থেকে কালেক্ট করে ঠিক এভাবে যেভাবে লাগানো ছিল ওইভাবে কেটে লাগাবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হবে। জাস্ট প্লাস্টিকের একটি অংশ, সামান্য একটু অংশ। এখন আমার এটা লাগানো খুব ইজি এবং আপনার এটা খোলানো খুব ইজি। দেখেন আমি এই খাঁজের সাথে লক করে আমি অ্যাটাচ করে দিলাম, খুব সিম্পল। দেখেন এটা খোলানোর সময় জাস্ট এই যে এখানে চাপ দিয়ে খুলবেন, এই যে এইভাবে, আর এখানে জাস্ট খুলে আপনারা এইভাবে প্লাস্টিকের অংশটুকু লাগিয়ে দিলে আপনাদের স্ক্যানারের দাগ সমস্যার সমাধান হয়ে যাবে।